বৌদি, এই বৌদি দুটো খেতে দিবি? অফিস পালিয়ে প্রাণে বাঁচবো। এত তাড়াতাড়ি অফিস যাবি কেন? কোনো জরুরি কাজ আছে? পারলে কালকে মাঝরাতেই যেতাম জানিস। হ্যাঁ, অফিসে আর কিছু না থাকুক, একটু শান্তি আছে। বস একটু খিটখিট করে বটে, কিন্তু এই কন্টিনিউয়াস মেন্টাল টর্চারের থেকে অনেক শান্তির। হাসছিস বর্দা? আমার সিচুয়েশনে পড়লে তুই বুঝতে পারতিস আমার যন্ত্রণাটা। হাবলু, তুই নন্দার সাথে ঝগড়া করেছিস না? নন্দা? নন্দা এর পাশে নস্যিরে বৌদি, আমার শাশুড়ি, ওই পুতনা রাক্ষসী। কালকে কি কুক্ষণে ওনাকে বলেছিলাম যে ওনার ছেলে একটি মেয়ের সঙ্গে প্রেম করে, ব্যাস তারপর থেকে কন্টিনিউয়াসলি আমার পেছনে ভূতের মতো হন্ট করে বেড়াচ্ছে। কালকে রাতে ঘুমোতেও দেয়নি আমায়। তোদের এই কাণ্ড কারখানা আমি সত্যি বুঝি না। বুঝবি কি করে? আমার মতো এক পিস শাশুড়ি থাকলে তুই বুঝতে পারতিস। হ্যাঁ বৌদি, বৌদি আমাকে হেল্প কর না প্লিজ। আচ্ছা কি করে ওনার কাছে প্রমাণ করি যে ওনার ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই, প্রেম করে না? অরূপ আবার কার সাথে প্রেম করে? আরে করে না তো, সেটা ওই শাকচুন্নিকে বোঝাবে কে? কি বলিস না হাবলু, তোর শাশুড়ি শাকচুন্নি? শাকচুন্নি? আমাকে শাকচুন্নি বললো? ছি 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 বড় মা, কানে যেটা শুনলাম তারপরে আমি পারমিশন ছাড়াই ঘরে ঢুকতে বাধ্য হলাম। হতেই পারে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তোমার এরকম স্বভাব তা তো আমার জানা ছিল না। আমার পেছনে আমাকে তুমি শাকচুন্নি বলবে? যাক খেলো। এ মা, ছি ছি মাসিমা, আমি আপনাকে মাসিমা করো না। আমি তোমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে শুনলাম তুমি আশিসকে বলনি যে তোর শাশুড়ি শাকচুন্নি? না 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 না, আমার মনে হচ্ছে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে মাসিমা। শোনো, তুমি আর তোমার বউয়ের হয়ে সাফাই গেও না। আমি নিজের কানে যেটা শুনলাম সেটা কি ভুল? আর তোমাকেও বাবা বলি হারিয়ে যাই, আমি জানি নন্দর মতো তুমি শিক্ষিত নাও, তবু মা বাবা এটুকু শেখায়নি তোমাকে? ছি 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 ছি। উনি বুঝবেন না বলে লাভ নেই, উনি পিকুলিয়ার টাইপ। মাসিমা বিশ্বাস করুন, আমি না। হ্যাঁ বলো। হ্যাঁ বর্দা, বর্দা শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ কি বলছো? বর্দা ওখানে কিসের চেঁচামেচি হচ্ছে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো, একটু জোরে জোরে। বর্দা, আমি জয়িতার হিস্ট্রি পেপারে এনভেলপটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি পাঠিয়েছো? কিসের হিস্ট্রি? বর্দা, আরে আমার রোগ লেগে গেল নাকি বর্দা? বর্দা বিশ্বাস করুন, আমি না। আরে বর্দা, জয়িতা মিসিং কেসের ব্যাপারে, বৌমনি হিস্ট্রি পেপারটা দেখে বলেছিল না জয়িতার, সেটা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। শোনো, আমি না কিছু বুঝতে পারছি না, মানে বলছি আমি কিছু বুঝতে পারছি না, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। আমি একটু কল ব্যাক করছি, ঠিক আছে? হ্যাঁ কল ব্যাক করছি। আচ্ছা মা, আপনি সৎ বিষয়টা তুমি চুপ করো আশিস, তুমি এর মধ্যে কথা বলতে এসো না। কি হয়েছে বেন? কি হয়েছে? কি হয়েছে তা আপনার বড় বৌমাকে জিজ্ঞেস করুন। মার গলা না, উপরে আবার কি হলো? কাকে চাই? এই প্যাকেটটা দেওয়ার ছিল। হ্যাঁ অরূপ বলো। হ্যাঁ, আমি জয়িতার হিস্ট্রি পেপারটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। ও তাই? হ্যাঁ বর্দা, কিন্তু অন্য কারোর হাতে পড়ার আগে তুমি রিসিভ করে নিও, কারণ বাই চান্স যদি দিদির হাতে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ হবে। এই রে সর্বনাশ, এই আমি রাখছি।